টাকা থাকলে রাজরানীকে বাড়ি টানা যায়। শোনা কেমন আছো? কেন বসো, আমি তোমার স্বামী বললাম। এই বুড়ি এই এরকম করতেছেন কি আপনি? বুড়ি হয়ে গেছে তাও চরিত্র ভালো হলো না। আমি শুনেছি মানুষ ছোটকালে শয়তান থাকে, বড় হলে ঠিক হয়ে যায়। এখন দেখতেছি তুমি বুড়ি কালে কড়া শয়তান হইছাও। খবরদার আমার কাছে এগিয়ে আসে না। এই সরে আসেন কে? আমি কিন্তু আমার আব্বার ডাক দেব না। আব্বা 10 লাখ 1 টাকা দিয়ে শাদি করে লিয়েছি, তুই এবার বিয়ে করা বউ, আমি তোমার স্বামী। ও চাচা দেল মোহর আবার কি? যে 10 লাখ টাকা এলাম। ও চাচা আমি তাহলে এখন আসি। তোমার মতন চরিত্রহীন মানুষের কাছে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। থাকো তুমি। এই কি কও তুমি? এই যাই না। সুন্দর মেয়ে এতদিন তো এই এলাকায় দেখি নাই। এই মেয়ে, এই মেয়ে, এই দাঁড়াও। হ্যাঁ আঙ্কেল বলেন। আবার আঙ্কেল বলছো কেন? দাদা বা ভাইয়া বললেই তো হয়। এসব কি কথা বলেন? আচ্ছা যাক, তুমি কোথা থেকে আসছো? এই তো স্কুল ছুটি দিল তো বাসায় যাচ্ছি। স্কুল ছুটি দিল বাসায় যাচ্ছ? এত রাস্তা হেঁটে? আসলে আমি হেঁটেই যাই। তোমার বাবা কি করে? এই তো কৃষি কাজ করে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তুমি যাও। আচ্ছা। এত ছোট মেয়ে, এটা এখন বিয়ের কথা বলা যাবে না, একটু বড় হোক, ঠিক চোখে চোখে রাখবো। দাদা কি রে? কই গেছিলে? যাচ্ছি। ও আচ্ছা, তোমাকে যে বলছিলাম একটু খোঁজ খবর নাও। আরে অত কয় না, বিয়ে হাতের মোয়া না যে তুমি কইলে অম্বাই তোমার হাতের পর দিয়ে দিলাম। বিয়ে চারদিক দেশ মিলে করা লাগে। আরে এমন একটা মেয়ে এনে দিলাম যে তোমার জীবনটা জ্বালা ফেলা দিয়ে বাড়িটা শুদ্ধ পুরা ফেলা দিলে, অত সস্তা না। তবে হ্যাঁ, একটা মেয়ের সন্ধান পাইছি, তাহলে তোমারও যাওয়া লাগবে ঘরে। তো এখন কমতে নাচতে চাও তুমি? একটু ঘুরে আসি, কোনো কাজ তো নাই। ঘুরে আসছে তা তো আসবি, বাড়িতে এত কাম পরিবার আছে, তুমি কাম নাই বলে ঘুরে বেড়াচ্ছ। যাও। ঠিক। কাম নাই কাজ নাই, 420 মারি বেড়াবি, আবার বিয়ে। মও কি হয়েছে ভাবি? কি ব্যাপার, এই জায়গা মন খারাপ করে দাঁড়ায় আছিস? না ভাবি, এমনি দাঁড়ায় আছি। শোন, আমি কিন্তু বুঝি যে তোর মন খারাপ, কি আর করার ক। আব্বা এমন একটা কাজ করলি, জানা নাই শোনা নাই কার সাথে একজন বিয়ে দিয়ে দিল, যে 2 দিন পরেই তোর বাড়িতে চলে আসা লাগলি। আমার কথা আব্বা মিথ্যা কথা বললো কেন? এরকম মিথ্যা কথা বলে বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই আব্বা। আচ্ছা বোন, মন খারাপ করিস না। তোর ভাই সব সময় ফোনে তোর কথা জিজ্ঞেস করে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বোন, তুই বাড়িতে চলে যা, আমি একটু ওই পাড়া থেকে আসি। আচ্ছা ভাবি, তাড়াতাড়ি এসো। আচ্ছা। পাবে, আপনার বাড়িটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ বাবুদি, এই বাড়িটা করেছি অনেক কষ্ট করে, জানেন, অনেক কষ্ট করে করেছি। আচ্ছা বাবাজি, দেরি করবো না, একটু ডাক দেন। হ্যাঁ, এ রোজ রোজ আয় আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয় মা, বয় বয়। তোমার নাম কি? মিমি। তা তুমি লেখাপড়া জানো? জি। রান্না করতে পারো? হ্যাঁ পারি। বাহ সুন্দর।
সুইট, হাসান, সুইট, হাসান। আচ্ছা বাবাজি, তুই দাদু ভাইরা ভিতরে যাক এখন, যাও। যা মা যা ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা উঠি। বাবাজি, আপনার সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে বলেন। না বলছি, যাও তোমরা চলে যাও, আমি পরে আসছি, যাও একটু বাইরে যাই। আসেন। জি বাবাজি। কথা আসলে কিভাবে বলবো, কথা হচ্ছে যে আপনি আমার বাড়ি পর যাবেন, বাড়ির পাশে যে বাগানটা আছে না, ওই বাগানটা আমার, ওখানে যাবেন। সম্পূর্ণ কথা আপনাকে ভেঙে বলবো না। আর যে আমার নাতিটা একেবারে উলাম বাইরে, কোনো রকমের কোনো কাজ কাম করে না, মানে শুধুমাত্র খালি ঘুরে বেড়ায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবাজি, আজ যাই আর কাল যাই, আমি আপনার ওই বাগানে যাই, আপনার সাথে দেখা করব। আচ্ছা বাজি, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগানে যায় দেখা করবে বলে কি কথা? আব্বা, আরে মা, এই যে ভাত নিয়ে আইছি, খায় নাও। মারে আমার জন্য খাবার তোরে লিয়ে আসা লাগবে কি? আমি বাড়ি যাই তো খাইবার পারতাম। আব্বা যে কি কও না, সারাদিন এই ভর দুপুর রোদের মধ্যে কাজ করো, আবার কষ্ট করে বাড়ি যায় খাই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া লিচ্ছি, তোরা বাড়ি যা। তুই স্কুলে গেছিল? হ্যাঁ আব্বা, গেছিলাম। ঠিক আছে, জামা আমি খাইটায় আমি আসার সময় থালা বাসনগুলো নিয়ে আসবো না। আচ্ছা আব্বা, দেরি করো না। হ্যাঁ আচ্ছা যা। চল। পাগল মেয়ে, আমার জন্যই খাবার নিয়ে আসছে। যাই কটা খায়ালি। বড় ভাই, কি রে হাসান, খাওয়া দাওয়া বাদ দিয়ে জায়গা দাঁড়া আছো কি জন্য? কি হয়েছে? কি করবো ক? দাদার মতি গতি তো বুঝতেছি না। সেদিন মেয়ে দেখে আসলাম, মেয়ে তো তোর পছন্দ না, হ্যাঁ, আমার তো পছন্দ, কিন্তু দাদা তো কলেজে সব ঠিকঠাক আছে, তারপরে তো কোনো খবর দিচ্ছে না। আসলে দাদার মতি গতি তো ভালো লাগতেছে না। আমিও জিজ্ঞাসা করলাম, কেন ক্যাচর ব্যাচর করলি, কোনো মানে সারা শব্দই নাই। আমার কাছে কেমন যেন লাগতেছে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করে না তো, এইটার জন্য মন খারাপ করে থাকি না, খাওয়া দাওয়া বাদ দিই না। আমি দাদাকে বুঝাবো না, বুঝার তো সব ঠিকঠাক করবো না। তুমি যাও তো তাড়াতাড়ি। ভাই তুই দাদাকে একটু ভালো করে বোঝা টোজা করছ তো। আমি সব কথা দাদাকে বোঝা শুনে কব না, তুমি তাড়াতাড়ি চলো তো, আগে খেয়ে নাও, আসো। চল। এই সব জন্য মন খারাপ করে থাকা লাগবে, কিন্তু আসো, খাওয়া দাওয়া বাদ দেওয়া লাগে না। কিরে, তোর ওই বাড়ির চাচি আইসি কয়া গেল তুই বলে কোন গেদাক মারিছিস? না আমি মারিনি। সত্যি করছিস তো তুই মারিস নাই? হ্যাঁ। তাহলে আইসি বিচার দি গেল কে বাড়ি পার? না মাম মারিনি। করছিস তো মারিস নাই। শোন, আর একবার যদি আমি দেখি যে তুই ওই বাড়ির পোলাপানের সাথে মারামারি করেছিস, তাহলে তোরও খবর আছে। তোর বাপ যখন বিদেশ থেকে ফোন দিবি নি, তখন আমি সব কথা কয়া দেবো না যে তোমার চাউলে এই কাণ্ড করে বেড়াচ্ছে। যা, রান্না করে ভাত বাড়া আছে, খায়া লেগা যা। আব্বা, কোনে যাচ্ছেন আপনি এই অবেলা? একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছেন, এই পোশাক আশাকে আপনি বাইরে যাচ্ছেন, লোকজন কবে নাকি? লোকজনে গলি মারি, আমি পোশাক আশাক বানাইছি নিজের টাকা দিয়ে, নিজে গায়ে দিয়ে বাইরে বেরাবো, তাতে লোকের কিছু আসে যায়? লোকের তা খাই না পড়ি আমি। আব্বা, মাপও চাই, দোয়াও চাই। আপনি যেদিক যাচ্ছেন যান তো, কত কথা ভাল লাগে না। যাচ্ছি। বুড়ি বয়সে একদম ভীম রোগে ধরেছে। হ্যাঁ ভাবি, আমার তো আব্বার হাব ভাব কিছু ভালো থাকতেছে না। আমারও তো কিরকম ভাবে পোশাক আশাক পরেছে, দেখো তো। বয়স বাড়তেছে, দিন যত যাচ্ছে আরো কেমনি যেন হয়ে গেছে। শোনো, তুমি একটু খেয়ালে রাখে। আমি আর কি খেয়াল রাখবো, তুমিও দেখো কিন্তু।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি খাবারটা দিয়ে আসি ছাগলের। যাও। খুশি লিমু নাকি তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ খুশি নেব কিছু জানে দাদা? দাদা তুমি কি কি ড্রেস পরিছ? কাবলি ড্রেস তুমি চেনো না? মনে কি রং লাগি গেছে নাকি? খুব রোমান্টিক হয়ে গেছাও, আবার চোখেও চশমা লাগাইছাও। এই যে আমার চশমাকে নতুন কিনে আসলাম, আমার চশমা লাগাইতাও কি জন্য? কি সমস্যা তোমার? তোর চশমা মানে? এই চশমাটা কিনলেও টেকা কোনে ভালো? আমার সংসারের আমার টেকা, সেই টেকা দিয়ে কিনেছিস। আমি একটু শখ করে সই দিয়েছি, তাতে তোর সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, একটু আস্তে আস্তেই কও। এই ঘটনা হচ্ছে কি, এত রোমান্টিক শাড়ি থাকতে কি জানি সেটা আমাকে কও। এই যে একটু ঘুরিয়ে বেড়াবো আর কি, যাবো এক জায়গায়। অন্য কিছু আমার মনে হচ্ছে, চশমা সই দিয়ে রোমান্টিক সাজে গুজিয়া। আচ্ছা এই কথা বাদ দাও, এই যে বড় ভাইয়ের জন্য যে একটা মিয়া দেহি আসলাম, হ্যাঁ হ্যাঁ আমারও পছন্দ আছে, তোমারও পছন্দ আছে, বড় ভাইয়ের পছন্দ আছে, তো বিয়ের কথা মতো কোনো কিছু করছে না। বড় ভাই না খেয়ে দেয় ঘুরি মুড়ি বেড়াচ্ছে। শোন, আমার কাছে জিজ্ঞাসা করলে যে আচ্ছা আপনার ওই বড় লাতি করেটা কি, আমি কোনো কাজ কাম তো কিছু করে না, আমার সয় সম্পত্তি আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, করে না ও সালের সাথে আমি মেয়ে বিয়ে দেবো। না গো দাদা, ঘটনা অন্যরকম ঘটে গেছে, তুমি সত্যি কথা করছো না কিন্তু। আমি সত্যি কথা করছি না, তুই যা শুনে দেখ যা, কাজ কাম নেই কিছু নেই, ফোরটা ইন্টি মারি ঘুরিয়ে বেড়াবি, আর মেয়েরা মেয়ে তোমাকে দিয়ে দিবি, মেয়ে জিনিস সস্তা হয়েছে। হ্যাঁ বুঝলাম না, মিয়া দেহি আসার পর দিন তোমার মনের মধ্যে ফুদ্দিও জাগেছে, আর তুমি বিয়ের জন্য রাজি হতে যাচ্ছেন, উল্টা পাল্টা কথা করছো। কাহিনী কি সত্যি কথা কও তো? রাজি হবো কিছু নেই, মেয়ে কি আমার, আমি বিয়ে দেবো, যার মেয়ে সে বিয়ে দিবি, আমি কি করবো? যা, তোর সাথে গল্প করার টাইম নেই, যা সর। আমার চশমা দাও। কিছু চশমা দেবি তো, একটা খাবার দিয়ে করে কান সারা ফাটা ফেলা দেবো, চশমা দাও। রং লাগাইছে বুড়িকালে, ভালো হয়ে দাও। ঘটনা কি, কলেজে আইছি, সেই মানুষের কোনো খবর নাই না, কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? বাবাজি, ওই বৃষ্টি নামেছিলে তো, ওই জন্য আসা একটু দেরি হলে। ও আচ্ছা, আমি আবার আসি এনে ঘুরতেছি, যে ব্যাপার কি আসতেছে না কে বাবাজি, না আসবেই লয়? না না, আপনি কইছি আসা তো লাগবেই, বোঝেন না, গরিব মানুষ, মেয়েটাকে বিয়ে দিবের পারতেছি নে, ছোট মেয়েটাকেও লেখাপড়া ঠিক মতো করাবের পারতেছি নে। ও ছোট মেয়েটা, হ্যাঁ আপনি ওই ছোট মেয়েটা বিয়ে দিতেন? না বাবাজি, আমি আগে আমার বড় মেয়েটাকে বিয়ে দেবো, তারপরে ছোট মেয়েটা কথা ভাববো। তা বড়টা বিয়ে দেন আর না দেন সেটা পরে দেওয়া যাবে না। আপনার ওই ছোট মেয়েটাকে যেদিন দেখছি, সব সময় আমার চোখের সাথে লাগিয়ে আছে, ঘুমও আসবে পারিনি, মনে হচ্ছে আপনার ছোট মেয়ের ছবিটা আমার চোখের সামনে আসে। যে আপনার ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, দেখবেন যে আপনার কপালে সুখ আছে। তা বাজি, আপনি তাও কয় কিলো রাস্তা হাঁটতে পারেন? ওই 2-3 কিলো। না বাজান, 2-3 কিলো রাস্তা হাঁটলি হবে নয়, আপাতত 10 কিলো রাস্তা আপনার হাঁটা লাগবে। কারণ আমার যে সয় সম্পত্তি আছে, 10 কিলো রাস্তা ঘুরলি পরে গা আমার জমি শেষ হবে। বাবাজি, এত সম্পত্তি আপনার? হ্যাঁ বাবাজি। এই বাগান, এই যে সব বাগান দেখতেছি, এটাও আপনার? সব আমার। এই যে 4 মুড়ে কলম যে 10 কিলো, এর ভিতরে কারো সুন মাথা ঢোকানোর জায়গা নাই, সব আমার। আর এই যে সামান্য আপনার জন্য কয়টা, এই এটা কি বাবাজি? ধরেন বাজান, ধরেন, এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বাবাজি, এই সামান্য করে টাকা আপনার জন্য আমি দিয়ে দিই। বাবাজি, এই 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 সব টাকা আমার? হয় আপনার আব্বা। কিন্তু আমার ছোট মেয়েটাকে বিয়ে দেবো, হ্যাঁ, কার সাথে বিয়ে দেবো তার কথা তো বলেন না। সেটা বড়টা হচ্ছে আব্বা আমি। হ্যাঁ আব্বা, কোনো টেনশন করবেন না। আরে যার টাকা পয়সা আছে তার দাম আছে, যার টাকা পয়সা নেই তার দাম নাই। বাবাজি আপনি চিন্তা করবেন না, আপনি নামে 50 বিঘে জমি লিখবেন, তখন আর আপনার কোনো সমস্যা থাকলে হয়। কত সামাল আসে আপনার পারপর তেল ঢালবি যে আব্বা আপনি মেয়েটাকে বিয়ে দেন, আপনি মেয়েটাকে বিয়ে দেবেন, তখন আদরের সাথে আপনার বড় মেয়ের বিয়ে হয়ে যাবে। আব্বা রাজি হন, এ তো টেকাই না, বস্তা বস্তা টাকা দেবো আমি আপনি। আচ্ছা ঠিক আছে বাবাজি, আমি বাড়ি যাই, মেয়ের সাথে কথা কই, দেখি কি কয়। কথা কও কি আব্বা, আপনি রাজি হয়ে গেলে আর কোনো দরকার নাই। আরে ছোট মেয়ে বুঝালেও বুঝে যাবেনি। ঠিক আছে আব্বা, নিয়ে যান ওটা, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একটু আসসালাম। সালাম করে যাই বাবা। না না, থাক থাক। আসি আব্বা। হ্যাঁ। এতগুলো টাকা, আবার 50 বিঘে জমি আমার নামে লেগে দিবি? সেবা করি হোক, আমার ছোট মেয়েটাকে রাজি করে নিলাম।
ওই বুড়ি আর কয়দিন বাঁচবি, মরে গেলি সব তুমির নামেই হবে। যাই যাই, মেয়ে ডাক, রাজি করাই গেন, যাই। কে রে, বাড়ির লোকজন সব গেল কোনে? গেছে কোনে মানুষগুলি সব? একটা লোক যদি ডেকে পাই আমি। দাদা কি হয়েছে? দাদা হয়েছে কি, এই 1-2 দিনের ভিতরে এই বাড়ির বিয়ে হবি, ঠিক আছে? সব রেডি থাকো। ঠিক, আমি যাচ্ছি। কার বিয়ে রে? আল্লাহ জানে, আমিও তো বুঝতেছি না কার বিয়ে। এ হাসান, কার বিয়ে রে? বড় ভাই তুমি বুঝতেছো না কার বিয়ে? কার বিয়ে? বড় ভাইয়ের বিয়ে। মেয়ে দেখতে গেছিলাম না, সত্যি নাকি? লজ্জায় কুটি কুটি হয়ে গেছে। ভালোই হবে নি, এই বাড়িতে আরেকটা বউ আসবে নি। তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করি। বড় ভাই চলো। চল চলো। সুইট, সুইট, হাসান, বৌমা, কোনে তোমরা? দাদা এ কে? এটা এটা তোর দাদি। হ্যাঁ, কি কোন আব্বা এসব কথা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব কি কথা কোন আপনি? শাশুড়ি মানে? হ্যাঁ, তোমার শাশুড়ি। সুইট, হাসান, সালাম কর। এই কি করছো দাদা? এইটুকু একটা মেয়ে দাদি সালাম করবো? হাঁটুর বয়সী মেয়ে বিয়ে করেছো মানে কি করছো তুমি? সত্যি কথা কত? বৌমা, সালাম করো। না না না, আমি কোনোদিন ওই মিথ্যা সালাম করতে পারবো না। নে, এসব আজুরি কথাবার্তা করেন না আপনি আমার সামনে। আমিও সালাম করব না। তাহলে সালাম করে পারবে না তোমরা? পারবে না? না না পারলে তোমরা আজকে কেনে ওই ঘরে থাকবে। যাও যাও, যা তোরা যা। বেশি বেশি দাদা, সবাই বাড়িতে থাকবো না আমি। দাদা এ বউটা তুমি আমাকে দিয়ে দাও দাদা। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ। কামের বেলায় খবর নাই, বেরো সরেন দিন। যা, একটা খবর মাই দেবো কিন্তু। তো তাই করে চলো। টাকা থাকলে রাজরানীকে বাড়ি টানা যায়। পুরুষ মানুষের বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর টাকা। ও শোনা, কেমন আছো? বাদাম বাদাম রে ভাই, কাঁচা বাদাম আমার কাছে নাই কো শোনা, ভাজা বাদাম। কেমন আছো? সরে যাও কেন? এই বসো, আমি তোমার স্বামী। বললাম কি হরে? এই বুড়ি, এই এরকম করতেছেন কি আপনি? বুড়ি হয়ে গেছে তাও চরিত্র ভালো হলো না। আপনি ওই ঘরে যান, আমার ঘরে আইছেন কে? এই তুমি ওরম করতেছো কে? তুমি আমার বউ, তোমার বিয়ে করছি আমি। আব্বা কইলে যে ওই লোকের সাথে যায় বেড়ায় গা, টাকা দিবি নি? আরে হ্যাঁ, টেকা তো দেবই। তুমি কত টাকা নেবে? এই বস্তা বস্তা টাকা আছে, মোট টাকা তোমাকে দিয়ে দেবো। আমি শুনেছি মানুষ ছোটকালে শয়তান থাকে, বড় হলে ঠিক হয়ে যায়। এখন দেখতেছি তুমি বুড়ি কালে মস্ত একটা জারি, তুমি বুড়ি কালে কড়া শয়তান হয়ে যাও। খবরদার আমার কাছে আগে আসে না, আবার কিন্তু আগে আসলে আমি আব্বা করে সিক্কে মারবো না কিন্তু। এই সরে আসেন কে? এই আমি কিন্তু আমার আব্বার ডাক দেবো না। আব্বা, এই সরেন। আমার গায়ে হাত দিচ্ছেন, পাবো না কিন্তু। সরেন, পাবো না। আরে তুমি এরকম করো কি? আমি তো স্বামী, স্বামী। আল্লাহ কি কয় রে, আমি মরিয়ে যাবো এখন। আমি তোমার 10 লাখ 1 টাকা দিয়ে শাদি করে লিয়েছি, তুমি এবার বিয়ে করা বউ, আমি তোমার স্বামী। ও চাচা, দেল মোহর আবার কি? আরে টাকা, দেলভর মানে টাকা। তোমাকে এই বাড়িতে আনার জন্য
10 লাখ টাকা আমার দেওয়া লাগেছে, সেই জন্যই তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। ও চাচা, সেই টাকাগুলি কোনে দেও আমার কাছে। খালি চাচা করে, আমি এখন টাকা নিয়ে দিচ্ছি, আর চাচা কয় না। এই যে 10 লাখ টাকা এলাম। ও চাচা, আমি তাহলে এখন আসি। তোমার মতন চরিত্রহীন মানুষের কাছে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। থাকো তুমি। এই কি কও তুমি? এই 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 যায় না, এই খারাপ। আমার একটা স্যার বলেছিল 3টা 9 দিয়ে ফোন দিলে পুলিশ ধরে। কিরে 999 থেকে কল। হ্যালো পুলিশ আঙ্কেল, দেখেন আমার একটা চাচাতো বোন ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, তার আজকে আমার চাচা বিয়ে দিয়ে দিয়েছে এক বুড়া খাটাসের সাথে। সেই বুড়ার বয়স 70। আচ্ছা, নাম কি? আপনি এখনই আসেন, নাম গফুর শেখ, গয়েশপুর বাড়ি। ওকে ওকে, আমি এখনই আসতেছি। হায় হায় রে, আমার কি হয়ে গেল রে, আমার দেহা গেল রে, আল্লাহ আমি কি হবে রে হোক। হায় 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 রে, হায় 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 রে। ওই মুরব্বি থামেন, থানায় চলেন। থানায় যাবো কে? আপনি বাল্য বিবাহ করার কারণে আপনার নামে পুলিশ কেস হয়ে গেছে, থানায় চলেন। আমি তো বিয়ে করছি। আপনি 70 বছরের বয়সে একজন বুড়ে হয়ে ওই 10 বছরের মেয়েকে বিয়ে করছেন, বাল্য বিয়ে, আপনার নামে কেস হয়ে গেছে। বাংলাদেশ বাল্য বিবাহ আইনে আপনি অপরাধী, থানায় চলেন। স্যার, আমার বাসর ঘর কি হবে? ভাসর ঘর করবেন, ভাসর ঘর লাল ডালানেই করেন, চলেন। হায় 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 রে, আমার দেহাও গেল, আমার বাসর ঘরও গেল।